আজকে আমি আপনাদেরকে দেখাবো ঘরোয়া পদ্ধতিতে কিভাবে লিট্টি বানাবেন। প্রথমে আমি একটি থালার মধ্যে আটা নিয়ে নিয়েছি। আটাটার মধ্যে আমি অল্প পরিমাণ নুন আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এটাকে আমি ভালো করে এরপর মাখিয়ে নেব। এরপর আমি নুন, তেল আর আটাটাকে আমি ভালো করে একটু মাখিয়ে নেব। এরপর আমি অল্প পরিমাণ জল দিয়ে আটাটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। প্রথমেই আপনারা কিন্তু একটু বেশি পরিমাণে জল একদম দেবেন না, হালকা হালকা করে জল দিয়ে একটু মাখিয়ে নেবেন। একটু মাখানো হয়ে যাওয়ার পর ভালো করে একটু আমার আটাটা মাখা হয়ে গেছে। এরপর আমি ছাতু নিয়ে নিলাম 2 চামচ। তো আপনারা পরিমাণ মতো নেবেন। এরপর আমি এতে দেবো 1 চিমটে নুন আর দেবো অল্প পরিমাণ একটু সর্ষের তেল। তো সর্ষের তেলটা দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেবেন। এটা কোনো জল দিয়ে কিন্তু মাখানো চলবে না। এটার মধ্যে আপনারা স্বাদ বাড়ানোর জন্য একটু জোয়ানও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এটা আমি পুর বানাচ্ছি ভেতরে দেওয়ার জন্য। এই দেখুন, এটা কিন্তু আমার মাখাটা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি এটাকে আগে যে আটাটি মেখে রেখেছিলাম ওটাকে আমি নই করব। তার আগে আমি 2টি কাঁচা লঙ্কা কুচিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। তো এরপর আমি যে আটাটি মেখে রেখেছিলাম ওইটি নই করব। এই দেখুন, যেভাবে সিঙ্গাড়া বানায় ওই রকমভাবেই বানাবেন। তো এটা এরকমভাবে পুরটাকে দেবেন, ভালো করে নিয়ে হাতে করে একটু ভালো করে চিপে চিপে নেবেন, নিয়ে হাতে করে গোল করে নেবেন। আপনারা এটা চাকি বেলাতে হালকা করে বেলতেও পারেন কিংবা হাতে করে চিপে নিতেও পারেন। আমি এই কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি। কড়াই তেলটি আসার পর আমি কড়াইয়ের মধ্যে এই লিট্টিগুলোকে দিয়ে দিলাম। তো লিট্টিগুলো দেখবেন ভালোভাবে যেন লাল মতো হয়ে ভাজা হয়, 2 পিঠ যেন সমানভাবে ভাজা হয়। তো এই দেখুন, আমার কিন্তু হালকা লাল লাল হয়ে এসছে। আপনারা কিন্তু এটা ভালো করে একটু ভেজে নেবেন, 2 পিঠটা কিন্তু সমানভাবে ভাজবেন। এই দেখুন, এটা আমি হাতে করে গোল গোল করে একটু চিপে নিয়ে বানিয়েছি। আর এটা আমি লুচির মতো চাকি বেলায় করে একটু বেলে নিয়েছি। তো আপনারা দেখবেন যাতে না বেশি পাতলা হয়। তো এই দেখুন, আমার লিচিটা বানানো হয়ে গেছে। এটা আপনারা বিকালে টিফিনে বাচ্চাদেরকেও দিতে পারেন, আপনারা নিজেও খেতে পারেন, কোনো অসুবিধা নেই।